আপনার মতো মহিলা যে সংসারে থাকবে সেই সংসারে সারাদিন খালি অশান্তি আর অশান্তি। আমার বউ কোনো বাজে কথা কয় নাই, যেটা কইছে লিগ্যাল কথা কইছে। কি ব্যাপার বিএন সাহেব, আপনি এ বেশে? তোকে বাজানো মরে গেল আর আমি তোকে কাছে বেশি হয়ে গেলাম। এখন আমি কি করুম তোরা তাই আমারে ক। আপনি কি করবেন না করবেন সেটা আমরা কি করে বলবো? হ্যাঁ, আপনি এমনিতেই আমাদের ঘাড়ের উপর বোঝা হয়ে খাচ্ছেন, খালি খাই 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 খাই। আপনার যেই আমি একটু কাজের কথা বলি এই আপনি সেগায়ে পড়েন, আপনার এই অসুখ হইছে সেই অসুখ হইছে, আমি এখন কাজ করতে পারবো না, আর ছেলের কাছে যেই নালিশ করেন। আপনার মতো মহিলা যে সংসারে থাকবে সেই সংসারে সারাদিন খালি অশান্তি আর অশান্তি। আর খাবারের কথা কইলে পরে তো কবলা বইরা বইরা খায়। একটা কাজ করেন, আপনার বোঝা আমরা টানতে পারবো না, আপনি আপনার বড় ছেলের ঘরে খান, ওইখানে খাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন। এই তুই এটা কি বললি? আমি এই বোঝাটা দেখবো? শোন, আমি না পারবো না এই বোঝাটা কাঁধে করে বহন করতে। তোর আগে এই সংসারে আমি আইছি, অনেকদিন বহন করছে এই বোঝাটারে। আমি না এটার প্রতি বিরক্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। তুই যত আমার পরে আসছো সেই সংসারে, তুই এই বোঝার ভার বহন করবি, আমি আর পারবো না। দেখ তোদের দুই বউ আমার সাথে কত খারাপ ব্যবহার করতেছে, কতই না কথা বলতেছে, কিন্তু তোরা তো আমার পেটের সন্তান, তোরা তার কোনো প্রতিবাদও করতেছস না। আসলে তোকে না দেখলে পরে আমি বুঝতেই পারতাম না যে বিয়ের পর ছেলেরা বউ পাগলা হয়ে যায়, তখন মা হয়ে যায় তার কাছে বোঝা। আমি আজকে তোকে দেখে সেইটাই বুঝলাম রে বাজার। শোনো মা, আমার বউ কোনো বাজে কথা কয় নাই, যেটা কইছে লিগ্যাল কথা কইছে। তুমি না চাও না যে আমরা শান্তিতে এই সংসারটা করি। তুমি তো আমার আব্বারে খাইছো, এখন চাইতেছো যে তুমি আমার সংসারটাও খাইবা। তুমি জানো না আমি যে আজকে ব্যবসাটা করি টাকা পাইছি করতে, আমার শ্বশুর আমার 10 লাখ টাকা দিছিল বিয়ের সময়, এর জন্য আমি চাইটা কইরা কমে খাইতে পারতাছি, আর নাইলে আমার ভিক্ষা করে খাইতে হইতো। আমার বউ যেটা কইছে এইটাই, আমার বউ যা কইব এটাই হইব। এখন থেকে তুমি তোমার ছোট পোলার মধ্যেই থাকবা। হ্যাঁ মা, ভাই তো ঠিক কথাই বলছে। দেখো তুমি এই সংসারে থাকো খুব ভালো কথা, তুমি যদি তোমার ছেলের বউদের সাথে মিলেমিশে না থাকতে পারো সে দোষ তো আর আমাদের না। আর শোনো, সংসারে থাকতে হলে ছেলের বউদের সাথে একটু নরম থাকতে হয়। তুমি তো অল টাইম গরম হয়ে থাকো, যদি এরকম করো তাহলে ছেলের বউদের সংসারে থাকতে পারবে না। শোনো মা, আমি কিছু বলতে পারবো না, সেবা যেটা বলেছে সেটাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তোমার এই মা বৃদ্ধ হয়ে গেছে, তারপর আমার সাথে হিংসা করে। এই যে তুমি আমার শাড়ি কিনে এনে দাও, বলে বৌমা তোমার জন্য শাড়ি আনছে, আমার জন্য তো একটা শাড়ি আনতে পারতো। লিপস্টিক কিনে এনে দাও, ও মা তোমার জন্য কেন লিপস্টিক আনে? সারা দিন খালি কুটটানি করতেই থাকে, কুটটানি করতেই থাকে। আমার পক্ষে এই বুড়ির বোঝাটা না সম্ভব না। আরে আরে সেবা, আরে শোনো, আমিও কিন্তু পারবো না এই বুড়ির দায়িত্ব নিতে, কয়া দিলাম। আরে বাবা, তোর যত সব অশান্তি বাঁধাই দেয়। শোনো আমার কথা শোনো। কেউ যখন আমার দায়িত্বই নিব না, তাহলে আমার আর কি করা? পোলা গো মুখের দিকে তাকাইয়া সারাদিন কতই না কাজ করি, তারপর পোলা আর বউগো মুখ পাই না, মন পাই না, সারাক্ষণ আমার দোষ আমার দোষ। আজকে নিজের স্বামীটা মারা গেছে, সেইটাও নাকি আমি খাইছি। এত বড় কথা আমার পোলা আমার কইতে পারলো? আসলে কি আমি তো সবার কাছে বোঝা হয়ে গেছি, এই বাড়ির ভাত আর আমার কপালে নাই, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যাই, আমি এখন থেকে মানুষের বাড়ি ভিক্ষা করে খাবো, তবে এই বাড়ি আর আসুন না। খায়রুল, আরো 10 মণ খোল দিতে হবে, আর একদম নাড়াচাড়া করে দিলে পানি তো বাড়ছে, মাছগুলো বড় হবে, বুঝছিস? হ্যাঁ, আর আরেকটা কাজ করতে হবে, ও চতুর্মুখের ঝাউটাও সব কেটে ফেলবি। হ্যাঁ, পরিষ্কার আমার করে কয়টা দিবি। ভিক্ষা দেন। কি ব্যাপার বিএন সাহেব, আপনি এ বেশে আর আপনি হাতে থালা, আপনি ভিক্ষা করছেন? বিয়ে সবই আমার কপালের লিখন। নাগপুরের বউ হইয়া আজকে আমি ভিক্ষা থালা হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি। আরে আমি তো কিছুই বুঝতেছি না, আপনি আমাকে খুলে বলুন। শুনবেন বিয়ে সাহেব, আমার যে দুই পোলা, তার বাপ মারা যাওয়ার পর আমি তার কাছে বোঝা হয়ে গেছি। সারাদিন সংসারে কাজকর্ম করি, তার
তারপরে দুই বোর মন পাই না, সারাক্ষণ আমার সাথে যাতা ব্যবহার করে, ঠিক মতো খাইতেও দেয় না। এমনকি দুই পোলার বউ ছেলের কাছে খালি দুর্মন করে আমারে নিয়ে, ওনারা আমারে দুই চোখ পাইতে দেখতে পারে না। আজকে বাড়ির থেকে আমারে তারাই দিছে। আমারও তো পেট আছে, পর কি করব? তাই তো পেটে জ্বালায় এই প্লেট হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতেছি। কিন্তু জানেন বিয়ে সাহেব, কেউ আমার ভিক্ষা দেয় না। সবাই কয় আমি নাকি মাতবরের বউ, আমি কেন ভিক্ষা করব? যার দুইটা ছেলে আছে, যারা ভালো কামাই করে, মানুষের বাড়ি কাজ করতে গেছে, তাও নাই না। আমি কি করব বিয়ে সাহেব? আচ্ছা, আপনি কান্নাকাটি করেন না, ঠিক আছে। আপনি যা বললেন সেটা যদি সত্য হয় তাহলে এর বিচার আমি করব। চলুন আপনি, আমি নিজের চোখে দেখব ওরা কতটুকু অত্যাচার আপনার সঙ্গে করতে পারে। চলেন, কারণ পুকুরে লোক লাগিয়ে কাজ করাও। আসেন আপনি। কি ব্যাপার? আপনি আবার এই বাড়িতে কেন চলে আসলেন? তেজ দেখায় তো এই বাড়ি থেকে চলে গেলেন, আবার চলে আসছেন। এত শরম লজ্জা কম আপনার? বোমা, আমার কথাটা অন্তত শোনো। আমি তো এবার থেকে চলে ঠিকই গেছিলাম, চিন্তা করছিলাম কোনোদিন আর এই বাড়িতে আসবো না। কিন্তু আমি মাছের বাড়ি যখন ভিক্ষা করতে গেছি, সবাই আমার মাতবরের বউ বইলা ভিক্ষা দেয় না। কতজনের বাড়ি কাম করতে চাইছে, কেউ কামেও নেয় না। তারা নানান খারাপ খারাপ কথা কয়। শুধুমাত্র তোমাকে মান সম্মানের কথা চিন্তা করে আমি আবার বাড়ি আইছি। ও আচ্ছা, আপনি আমাদের মান সম্মানের কথা চিন্তা করেন, তাই না? আপনার মতো বজ্জাত মহিলা কোনোদিনও কারো ভালো চাইতে পারে না। শুনেন, আপনার স্বভাবের জন্য শুধুমাত্র কেউ আপনাকে কাজ দেয়নি। আর যদি আপনার স্বভাবটা ভালো হতো তাহলে ঠিকই আপনাকে সবাই কাজ দিত। এখানে সে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছেন। তাহলে আমি বাড়ির সবাইকে ডাকতেছি। শেফা, এই রমেল, শুভ, তোমরা তাড়াতাড়ি আসো। আজকে আপনাকে দেখেন কি অবস্থাটা করি। কি ব্যাপার মা? তুমি আবার বাসার মধ্যে এসে এইসব কি শুরু করেছো? কি সমস্যা তোমার? আরে ভাইজান, বুঝতে পারতেছো না? নাটক সব হইতেছে নাটক। এখানে নাটক দেখানোর জন্য আইছে, তখন ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এখন আবার এখানে ফিরে আইছে। এখানে কোনো যাইবো কই? আর কি যাওয়ার কোনো জায়গা আছে? এই বেহায়া মহিলার তো কোনো খাসিলেট ভালো না। আর কামাইলে দিয়া খাইবো দাইবো আর পাড়ায় পাড়ায় ঘুরবো, আর মহিলার কাছে আমাকে দুই বইয়ের নামে দুর্নাম করে বেড়াইবো। আরে আপনি যারা কত ধরনের নাটক জানেন তার কোনো শেষ নাই। তুই একদম ঠিক কথা বলেছিস। এই মহিলা আমাদের নিয়ে তো সারাক্ষণ জ্বলতেই থাকে আর আমাদের নামে সবসময় বদনাম করতে থাকে। ওনাকে আমরা খেতে দেই না, থাকতে দেই না, শান্তি দেই না। এই জন্যই তো গ্রামের মহিলারা ওনাকে বের করে দিচ্ছে, বুঝছিস? যদি উনি ভালো হতো অন্তত পক্ষে উনি বাইরে ভালো থাকতে পারতো, এখানে আবার ফিরে আসতে হতো না। বিশ্বাস করে বৌমা, আমি কি তোমাকে নিয়ে কোনো দুর্নাম করি নাই। শুধুমাত্র তোমাকে মান সম্মান বাঁচানোর জন্য আমি বাড়ি আইছি। মানুষ তোমাকে নিয়ে খারাপ কথা কইতেছিল, আমার সহ্য হয় নাই। একটাও কথা বলবা না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবা না। আমাদের নিয়ে মানুষ খারাপ কথা কয় না, হ্যাঁ? তুমি তো এলাকার মানুষের কাছে যে আমার পোলায় ভালো না, ভাত দেয় না, খাইতে দেয় না, আমাদের পোলা মানুষ হয় না, অমানুষ হয়েছে, এইসব কথা শুরু করো, তাই না? মা শোনো, এমনি শান্তির মধ্যে আসছিলাম, তুমি বাসায় এসে আবারও শান্তি শুরু করছো। বার হয়ে জায়গা থেকে। হ্যাঁ ভাইজান, তুমি একদম ঠিক কথা কইতেছো। এই মহিলার সাথে এত কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের নাই। তুমি এই মুহূর্তে এই মহিলার এই বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দাও। দেখো, তোমার মা মিথ্যে বলুক বা সত্য বলুক এতে আমার কোনো যায় আসে না। তোমার মা যেন এই বাড়িতে না থাকে। তুমি কি তোমার মার এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবা, নাকি আমি আমার বাবার বাড়িতে চলে যাব? বাহ, চমৎকার! তুই আমার বাড়িতে যাবি না, তুই এই ভিক্ষের থালা হাতে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়াবি। কি বলছো বাবা তুমি? আমি কেন ভিক্ষা করতে যাব? কেন? তুই ভিক্ষা করলে সমস্যা কি? তুই তো মাতবরের মেয়েও নস আর মাতবরের বউ নস। উনি মাতবরের বউ হয়ে যদি ভিক্ষা করতে পারে, তুই পারবি না কেন? বাবা, তুমি এই মহিলার জন্য আমাকে কিভাবে কথা শোনাচ্ছ? তুমি তো এই মহিলার ব্যাপারে কিছু জানোই না।
উনি হচ্ছে একজন বজ্জাত মহিলা। উনি সারাক্ষণ আমাদের দুজনকে জ্বালাতেই থাকে। এই সংসারে উনার জন্য একটুও শান্তি নাই। এই জন্য আমরা না পেরে ওনাকে আজকে দুটো কথা বলেছিলাম, উনি না সহ্য করতে পেরে তেজ দেখায় বাড়ি থেকে চলে গেছে। তো তেজ দেখায় কি লাভ হয়েছে? আবার তো ঠিক এই বাড়িতে চলেই আসতে হয়েছে। চুপ! উনি আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি, তাই আমি নিজে দাঁড়িয়ে সবকিছু তোদের আচরণ দেখেছি। তুই এটা করতে পারলি? এই, তোকে ছোটবেলা থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি। আমি ভেবেছিলাম তুই সুশিক্ষায় শিক্ষিত হয়েছিস। আরে, আমি এখানে বিয়ে দিয়েছিলাম তুই শাশুড়ি পাবি। শাশুড়ি মানে কি তুই জানিস? শাশুড়ি হলো আসল মা। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে লালন পালন করে বড় করেছে, তার কাছে ছিলি তুই মাত্র 18 বৎসর। আর এই মার কাছে তোকে থাকতে হবে সারাটি জীবন। আর সেই মার সঙ্গে তোরা এত অত্যাচার করেছিস, আরে শেষ পর্যন্ত তাকে ভিক্ষার থালি দিয়ে রাস্তায় পাঠিয়েছিস ভিক্ষা করার জন্য। এই, আর যদি ওনার জায়গায় তোর মা হতো, তাহলে কি তুই পারতিস তোর মার হাতে ভিক্ষার থালা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে পাঠাইতে? তোকে এসব বলে কোনো লাভ নেই। এই যে মাতবরের পোলারা, তোমার বাবা তো খুব গর্ব করে বলতো, আমি সুসন্তান করেছি, মানুষ করেছি, আমার সন্তানরা সুসন্তান হয়েছে। এইটার নমুনা তোমাদের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার সব ভুলে গেলে তোমরা। তোমরা না মাতবরের সন্তান? আরে, তোমার বাবা সারাটা এলাকায় বিচার আচার করে বেরিয়েছে, আর তোমার বাড়িতে আজকে এসছি আমি বিচার করতে। শোনো, মার পায়ের নিচে সন্তানের বেহেশত ভুলে গেছো? যে মা 10 মাস 10 দিন তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, না খেয়ে অনাদরে না ঘুমিয়ে তোমাদেরকে মানুষ করেছে, আর সেই মার প্রতি এই প্রতিদান? হ্যাঁ, বইয়ের আঁচল ধরা হয়ে গেছে না? এত তাড়াতাড়ি মেয়ের জন্য ভেঙে গেল? কি করলো এরা তোমাদের যে তোমরা মাকে ভুলে বউকে বেছে নিলে? ফিরে এসো, মাকে মার জায়গায় রাখো, বউকে বউয়ের জায়গায় রাখো, মাকে ভালোবাসো, জান্নাত পাবা এই পৃথিবীতে। আরে, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কি তোমরা শোধ করতে পারবে? তোমাদের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতো বানায় দাও, তবু মায়ের দুধের ঋণ শোধ হবে না। আজ কি বলছো আমাকে? তোমার মা বললো তোদের জন্য আমি ফিরে এসেছি, লোকে নানান কথা বলে, আর তোমরা কি বললে? যে না, তুমি খারাপ তাই তোমাকে কথা বলে। তোমার মা তো কখনোই খারাপ ছিল না, তোমার মা তো বাড়ির বাইরে কখনো যায়নি। সেই মা সম্পর্কে এত কথা বলতে তোমাদের এতটুকু আটকালো না? এরা না হয় পরের বাড়ির বউ, কিন্তু তোমরা তো দেখেছো ছোটবেলা থেকে তোমার মাকে। শোনো, আমি কিন্তু শরীফ চৌধুরী, আমি যেমন কিনতেও পারি, আমি তেমনি বিক্রিও করতে পারি। আমি যদি খারাপ হই, এত ভয়ঙ্কর আমার চেহারা হবে কল্পনাও করতে পারবে না। তাই বলতেছি, এখনো সময় আছে, মার কাছে ক্ষমা চাও। এই, তোরা প্রতিদিনের মতো দাঁড়িয়ে আছিস কেন? ক্ষমা চাও। মা, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন মা। ও মা, আমরা ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন। ওর বাজার ওর। আসলে দোষ তো আমারই, আমার কপাল পোড়া, আমি তোকে দোষ দেই না। আর সন্তানরা যখন মা বাবার কাছে ভুল করে না, মা বাবা সবসময় মাফ করে দেয়, কোনো কিছু মনে রাখে না। যাও, মাকে নিয়ে ভিতরে যাও। যাও সবাই। বেন সাহেব, আপনি কই যাইবেন? আপনিও আসেন। আজকে আমার একটু কাজ আছে বেন সাহেব, আজকে না আরেকদিন আসবো। যাও, তোমরা যাও, ভিতরে যাও।